বরিশালে মেয়র হতে চাই না, আমি বরিশালে খাদেম হতে চাই। আমি বরিশাল বাসীর জন্য কি করব তা জানি না, কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। বাংলাদেশ নয়, সারা বিশ্বে যদি মুসলিম উম্মাহকে প্রতিনিধিত্ব করার কোন ব্যক্তি থাকে, ওই লুঙ্গি পরা, একটা রুমাল কাঁধে দেয়া, গামছা কাঁধে দেয়া লোকটা, সাদা সিধে মানুষ, পীর সাহেব চরমরাই সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে চরমনাই পীরের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সে মেয়র পদে দাঁড়াচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি এবং লোকমুখে আমরা কথা শুনেছি যে এমন একটা প্রবাদ বাক্য যে মুরিদ আছে ভোট নেয়, তার নাম চরমনাই। প্রিয় বন্ধুগণ, এরা নাকি বিশ্ব শাসন করবে, এরা নাকি তামাম বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের পরিকল্পনাটা কেমন। এরা তো অন্তত, আমরা চিন্তা ভাবনা করেছিলাম অন্তত সর্বনিম্ন এমপি পদে দাঁড়াবে, কারণ একটা দলের নায়েবে আমির, সে অন্তত এমপি পদে দাঁড়াবে। তা না করে করলো কি, করে সেটা কি মেয়র পদে দাঁড়াচ্ছে। সুপ্রিয় বন্ধুগণ, এই মেয়র পদে দাঁড়িয়ে এরা কি করে শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে? এটা তো সম্ভব নয়। এর আগে একটা মসজিদ চোর বক্তা একটা কথা বলেছিল, আপনারা মনে করছেন যে মসজিদ চোর কেন বলতেছে? মসজিদ চোর এই জন্য বলতেছি যে চরমনাই পীরের কিছু কিছু বক্তারা আছে, তাদেরকে আমরা আলিম বলে মনে করি না, আলিম বলিও না, শুধুমাত্র বক্তা বলি, কারণ এরা কিচ্ছা কাহিনী বলেই থাকে, এদেরকে আলিম বলা উচিত না। যাই হোক, এরা কেউ মসজিদ চুরি করেছিল, এই হেদায়েতুল্লাহ আজাদি এ করেছিল কি, আবুল কালাম আজাদ বাসার হুজুরের মসজিদটা দখল করেছিল জোর করে। তিনি তো ইমামতি বাদ দিয়েছিলেন না, তারপরে জোর করে দখল। এদের অভ্যাস, এদের চিরাচরিত অভ্যাস চরমনাই পীরের মুরিদদের। যেমন আপনারা জানেন যে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এর আবু বকর সিদ্দিকের বউকে চুরি করে নিয়ে গিয়েছিল। এখন পর্যন্ত আবু বকর সিদ্দিক তার স্ত্রীকে তালাক দেয়নি। তাহলে কি হলো? এখন পর্যন্ত বউকে চুরি নিয়ে যে উপভোগ করছে, তালাকই দেয়নি, তাহলে এতদিন পর্যন্ত জেনা করে যাচ্ছে। এইসব জেনা মনেই করে না, তারা গুনাহের কাজ মনেই করে না। তার ছোট ভাই হাবিবুর রহমান মেজবা আছে না, সে তো আবার মসজিদের ইমামের বউ খলিলুর রহমান, ছোট্ট ছোট্ট কবিতরের বাচ্চার মতো সুন্দর সুন্দর ফুটফুটে দুটা সন্তান ছিল, তাকে চুরি করে নিয়ে গেছে, যে ভোগ দখল করতেছে। অথচ তার স্বামী মসজিদের ইমাম হুজুর তালাকি দেয়নি। এই হচ্ছে চরমনাই পীরের মুরিদ বক্তাদের চরিত্রের নমুনা। এই হেদায়েতুল্লাহ আজাদি মসজিদ চোর এ কি বলেছিল যে চরমনাই পীর বিশ্ব নেতৃত্ব দেবে। চলুন সেই ভিডিওটা একটু দেখি। বাংলাদেশ নয়, সারা বিশ্বে যদি মুসলিম উম্মাহকে প্রতিনিধিত্ব করার কোন ব্যক্তি থাকে, ওই লুঙ্গি পরা, একটা রুমাল কাঁধে দেয়া, গামছা কাঁধে দেয়া লোকটা, সাদা সিধে মানুষ, পীর সাহেব চরমরাই সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে, এটা দেখায় দিছে। লুঙ্গি পরা একজন মানুষ, লুঙ্গি পরা একজন মানুষ। সুপ্রিয় বন্ধুগণ, এদের কথা শুনে আমরা হাসবো না কাঁদবো, এই কথাটাই আমরা, এই সিদ্ধান্তটা আমরা নিতে পারছি না। কারণ কি, এই পাগলের প্রলাপ, এই পাগলেরা বলে কি আর করে কি। এই পাগলটা, মসজিদ চোর পাগলটা বললো যে বিশ্ব নেতৃত্ব দেবে, অথচ তার নেতাটা বিশ্ব নেতৃত্ব তো দূরের কথা, এমপি তো দূরের কথা, সে দাঁড়ালো কোথায়? একটা মেয়র পদে দাঁড়ালো। মেয়র পদে দাঁড়ানো এটাও আশ্চর্যের কিছু নয়, কারণ সে দাঁড়াতে এর আগে দাঁড়িয়েছিল চেয়ারম্যান পদে, এখন আবার মেয়র পদে একটু পদোন্নতি হয়েছে। প্রিয় বন্ধুগণ, প্রবাদ আছে,
একটা কথা আগেই বলেছিলাম যে মুরিদ আছে ভোট নাই, তার নাম চর্ম নাই। এখন কথা হলো কি, যে তারা দেখায় তাদের লক্ষ লক্ষ মুরিদ আছে, মুরিদ ভক্তগুণ আছে, অথচ তাদেরকে ভোট দেয় না। কেন দেয় না এটা বুঝতে হবে। তাদের চরিত্র, আচার আচরণ, আখলাক তাদের ভালো নয়। নয়তো আপনারা চিন্তা ভাবনা করুন একটু, যে একজন বিশ্ব নেতৃত্ব দিবার মতন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, সেই ব্যক্তিটা মেয়র পদে দাঁড়ায়, তাও ভোট পায় না। সুপ্রিয় দর্শক বিন্দু, এর আগে কি বলেছিল যে শেখ হাসিনার অধীনে কোনো দিন আমরা কোনো নির্বাচনে যাব না, অথচ আমরা দেখলাম কি মেয়র পদে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে তারা যাচ্ছে এবং মেয়র পদে দাঁড়িয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, আর এই কারণে আমরা এদেরকে ভণ্ডপীর বলি, আর তাদেরকে ভণ্ডপীর বললেই তার মুরিদরা খেপে যায়। বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, তারা সকলেই বলেছেন যে ভেদে মারফত এটা একটা শিরকে ভরা, কুফরিতে ভরা। এই বইটা বাতিল করতে হবে, এই বইটা পুড়িয়ে ফেলতে হবে। অথচ এই চরমনাই পীর ফয়জুল করিম সে আবার বলেছিল কি, এই বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহর কাছ থেকে রুহুটা ছিনিয়ে নিয়ে আসে। সমস্ত ওলামায়ে কেরাম বলেছিলেন এটা কুফরি কথা, এই কথা বলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর এই ফয়জুল করিম চরমনাই পীরের নায়েবে আমির এ বলেছিল কি, যে এটি মহব্বতী কথা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথাটা বললে ঈমান নষ্ট হয়ে যায়। চলুন সেই কথাটা একটু শুনে আসি। যে হুজুর ভেদে মারিফতের মধ্যে, আশিক মাসুদের মধ্যে কত না কথা, যেটা সব শিরক, ডাইরেক্ট শিরক বলতেছে, কি না ঠিক না? ওই ঘটনার মধ্যে লেখা আছে আমি জোর করিয়া আল্লাহর কাছ থেকে রুহ নিয়ে আসি। কত বড় বেয়াদবি কথা তাদের ভাষায়, আর আমরা বলি কত বড় মহব্বতের কথা। একই ভাষায় তারা বলতেছে বেয়াদবি, আমরা বলি মহব্বত। কি এরকম আছে কি নেই? বাংলাদেশের ওলামায়ে কেরামগণ যখন এই কথাগুলো বলেছেন, জনগণরা জেনে গেছে যে এটা শিরকে ভরা বই এবং এটি কুফরি একটি বই। তখন চরমনাই পীর এখন কি বলবে, এটি মহব্বতী, কিতাবটা মহব্বতী। এই কিতাবটা মহব্বতের কথা শুনে তার মুরিদরা আবার এটার উপর এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তাদের এই চরমনাই পীরেদের মধ্যে সবচেয়ে জ্ঞানী বক্তা বলে চরমনাই পীর যাকে মনে করে আর তার মুরিদরা মনে করে, রেজাউল করিম আবরার আবার এটার বৈধতা দিয়েছে। চলুন সেই ভিডিওটা দেখে আসি। অনেকে আমার কাছে প্রশ্ন করে, ভাই আপনি ফজল করিম সাহেবের সাথে আপনার এত খাতি, অথচ বেদে মারফতে শিরকে ভরা, কি আছে ভাই শিরকে? যে ওখানে আছে পীর তার মুরিদকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে, এরপর পীরদের দুইটা ডানা থাকবে, ডানায় করে মুরিদদের নিয়ে যাবে। কি হাওয়ালা কি? বেদে মারফত পৃষ্ঠা নম্বর এত, এই আশিক মাসুক পৃষ্ঠা নম্বর এত। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, ওই যে মাহদি হাসান শাহজাহানপুরী রহমতুল্লাহ যে কথা বলেছিলেন, লা তা'তামিদ আলা ইহালাতি আহাদিন, আপনি আসলে তাদের যে খণ্ড দেওয়া, পৃষ্ঠা দেওয়া, এইটা নেবেন, তারপর বেদে মারফত খুলে পড়েন, পড়ে দেখেন তিলকে তাল বানালে তো মানা যায়, তিলরে একদম হেলিকপ্টার বানিয়ে ফেলছে, তিলরে বিমান বানিয়ে ফেলছে। তিলকে তাল বানাইলে তো একটু বড় হয়, আর তিলকে যদি বিমান বানায় তাহলে কত বড় হবে? অসম্ভব। সুপ্রিয় বন্ধুগণ, এই ধরনের শিরকি আকীদা এবং কুফরি আকীদাপূর্ণ একটা কিতাবকে যারা মহব্বতী কিতাব বলে মনে করে, এই কারণে আমরা চরমনাই পীরকে ভণ্ডপীর বলে থাকি। আর ভণ্ডপীর বললেই তার মুরিদরা খেপে যায়, বুঝতে চায় না, সত্য মিথ্যা তারা বুঝতে চায় না। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি হাত পাখা পত্রিকায় ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। যদি আপনি নৌকা মার্কায় ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া। আপনি যদি অন্য পত্রিকায় ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যদি হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী।